পরিবহন এবং পর্যটনে নয়া চমক। উত্তর পূর্বে শীঘ্রই চালু হতে চলেছে সিপ্লেন পরিষেবা। বৃহস্পতিবার মেঘালয়ের উমিয়াম হ্রদে, শুক্রবার গুয়াহাটির পাণ্ডুঘাটে ব্রহ্মপুত্রে অবতরণ সিপ্লেনের। পাণ্ডুঘাটে সিপ্লেনের পরীক্ষামূলক অবতরণ কর্মসূচিতে যোগ দেন অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে গুয়াহাটির পাণ্ডুঘাটে অবতরণ করে সিপ্লেনটি। আজি অসমৰ কাৰণে এটা বিশেষ দিন। অসমত প্ৰথমবাৰৰ বাবে নামিছে, গতিকে আমাৰ কাৰণে অত্যন্ত আনন্দৰ দিন। পৰীক্ষামূলকভাৱে আজি চিপ্লেন আমি বৰঝাৰ বিমানবন্দৰৰ পৰা পাণ্ডুঘাটলৈকে চলাই আমি নামিছোঁ। মোৰ লগত আমাৰ মেয়ৰ, ডেপুটি মেয়ৰ সকলো আছে। আমি খুব সুন্দৰভাৱে লেণ্ডিং কৰিছোঁ আৰু এই চিপ্লেনৰ সংযোজনে নিশ্চয়কৈ আমাক আৰু 6 মাহ এবছৰ হয়তো লাগিব অপাৰেশ্যনেল কৰালৈকে। গতিকে আমাৰ চেষ্টা থাকিব কিমান সোনকালে ইয়াক অপাৰেশ্যনেল পৰ্যায়লৈ আনিব পৰা যায়। আজি পৰীক্ষামূলকভাৱে নামিছে আৰু আপোনালোকে জানি আনন্দিত হ'ব, ভাৰতবৰ্ষত প্ৰথমবাৰৰ কাৰণে নদীত নামিছে। কাজিরাঙ্গা, মাজুলি এবং উমরাংশুতেও চলবে সিপ্লেন। সিপ্লেন যেমন আকাশে উঠতে পারে, তেমনই জলে ভাসতে পারে। একে ফ্লাইং বোটও বলা হয়। এর 2টি ফ্লোটার রয়েছে যা এটিকে জলে ভাসতে সাহায্য করে। এর উড়ানের জন্য দীর্ঘ রানওয়ের প্রয়োজন হয় না। 2025 সালে গুয়াহাটি, শিলং, লাক্ষাদ্বীপ এবং হায়দ্রাবাদ সহ দেশের 20টিরও বেশি রুটে সিপ্লেন পরিষেবা চালু হবে। সিপ্লেন পরিষেবা চালু হলে নিঃসন্দেহে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে। অসমের যোগাযোগ এবং পর্যটন ক্ষেত্রেও আমূল পরিবর্তনের সূচনা করবে বলে আশাবাদী সবাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।